নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। পুজো তো চলে এলো, একটু অন্যরকম খবর বলি নাকি। পুজো আর মাত্র কিন্তু 82 দিন বাকি এবং বাঙালি কিন্তু একটা পুজো শেষ হলেই আরেকটা পুজোর দিন গোনা শুরু করে এবং সেই জায়গায় এবারে আর মাত্র 82 দিন বাকি। সেখানে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু এবার দেব। সবচেয়ে বড় দুর্গা মূর্তি আবারও তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সেই পশ্চিমবঙ্গে কিন্তু কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম সবচেয়ে বড় দুর্গা একদম উত্তর থেকে দক্ষিণ কলকাতা থেকে বিভিন্ন জেলার মানুষ এসেছিলেন এবং একটা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছিল সেখানে। তারপর কিন্তু এত বছর বাদে 2024-এ কিন্তু সবচেয়ে বড় দুর্গা সেই প্রতিমা কোথায় তৈরি হচ্ছে সেই সমস্ত খবর জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এখনো পর্যন্ত কিন্তু 80 ফুট, অর্থাৎ এর আগে দক্ষিণ কলকাতার একটি পুজো এবং সেই ক্লাব কিন্তু 80 ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি করেছিল। কিন্তু অবশ্যই আমরা দেখেছিলাম যে পুজোর ষষ্ঠী বাদ দিয়েই কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেই পুজো কিন্তু বন্ধ করতে হয়। সেটি কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বড় দুর্গা মূর্তি হিসাবে আমাদের কাছে জানা ছিল। কিন্তু এবার অদ্ভুত একটা ঘটনা আমাদের সামনে এসেছে। 125 ফুট, হ্যাঁ আবারও বলছি 125 ফুটের দুর্গা মূর্তি এবার কিন্তু তৈরি করার টার্গেট নিয়েছে রানাঘাটের অভিজ্ঞান সংঘ এবং সেই রানাঘাটের অভিজ্ঞান সংঘ কিন্তু এবার তাদের 55 বছরের যে দুর্গাপুজো, সেই 55 বছরের দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এবারে পয়লা বৈশাখ থেকেই কিন্তু তারা শুরু করে দিয়েছে। এই অভিজ্ঞান সংঘ কিন্তু রানাঘাটের কামালপুর এই জায়গায় অবস্থিত এবং তাদের কিন্তু টার্গেট যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম তুলবে, তাদের ক্লাবের নাম তুলবে, সেই টার্গেট থেকে কিন্তু এবারে এই 125 ফুটের দুর্গা মূর্তি তৈরি করার কাজে তারা হাত দিয়েছে এবং একজন শিল্পী নন, এই কাজের পেছনে কিন্তু রয়েছেন 20 জন তাবড়ো শিল্পী বিভিন্ন জেলা থেকে এবং তারা কিন্তু দিন রাত 30 বিঘা জায়গার ওপর একটি তাঁবু খাটিয়ে সেখানে কাজ চলছে এবং সেই কাজ কিন্তু পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে গিয়েছে এই বছরের। সুতরাং বুঝতেই পারছেন যে কোমর বেঁধে যখন সারা কলকাতার বিভিন্ন মণ্ডপ সাজছে, এখন বিভিন্ন জায়গায় পুজো হওয়া অর্থাৎ খুঁটি পুজো হওয়া শুরু হবে করছে, সেই সময় কিন্তু রানাঘাট জেলায় এবারে সারা কলকাতা শহর সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে টানতে কিন্তু একদম সরাসরি মেতে উঠেছে রানাঘাটের কামালপুরের অভিজ্ঞান সংঘ। আরও আমরা যে খবর আপনাদেরকে দেব, এই অভিজ্ঞান সংঘের পুজোতে কিন্তু এবারের যে দুর্গা প্রতিমা তা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মূলত এবং ফাইবার দিয়ে এই যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তার কারণ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। তার কারণ দুর্গা প্রতিমার ওয়েট, অর্থাৎ এত বড় দুর্গা প্রতিমার ওয়েট কমাতে অর্থাৎ ওজন কমাতেই কিন্তু এই যে ফাইবার দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করার যে তাদের ভাবনা চিন্তা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অতীতের অভিজ্ঞতা থেকেই কিন্তু তারা এই ভাবনা চিন্তা করেছে বলে আমাদের কাছে খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখন কিন্তু তাঁবুর মধ্যে বিভিন্ন অংশ অর্থাৎ মূর্তির বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে এবং মূলত কিন্তু মাটি এবং বাঁশের যে একটা কাঠামো তৈরি করার কাজ সেটা কিন্তু এখন মূলত চলছে। এরপরে পুরো প্রতিমা যখন তৈরি হবে তার বাইরের অংশটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হবে বলে আমাদের কাছে খবর এবং তার সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে জায়গাটা, শুধু দুর্গা প্রতিমাকে বড় করাই নয় কিন্তু তার পাশে অর্থাৎ লক্ষ্মী সরস্বতী এবং অবশ্যই কার্তিক গণেশের যে মূর্তি তাও কিন্তু নেহাতি কম নয়। সেগুলির সাইজ কিন্তু এক একটি মূর্তির সাইজ কিন্তু হবে 40 ফুট। সুতরাং দুর্গা প্রতিমা 125 ফুটের এবং অবশ্যই যে তার 4 ছেলে মেয়ে, মা দুর্গার যে 4 ছেলে মেয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, তাদের কিন্তু হাইট হবে এইবার রানাঘাট অভিজ্ঞান সংঘের পুজোতে 40 ফুট। সুতরাং আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এই রানাঘাটবাসীকে এবং অবশ্যই সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুজোপ্রেমী মানুষের কাছে কিন্তু বাঙালিদের কাছে কিন্তু এই যে একটা বিশাল পুজো
তা দেখার যে একটা আগ্রহ তা কিন্তু থাকবেই আশা করা যায়। এবং আপনারাও ঠিক করে নিন যে পুজোর কোন দিনটা রানাঘাট অভিজ্ঞান সংঘের জন্য আপনারা রাখতে চলেছেন। সবচেয়ে বড় পুজো দেখার জন্য এবার কিন্তু কলকাতা থেকে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে যেতে হবে রানাঘাট অভিজ্ঞান সংঘের পুজোতে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দেখতে। নমস্কার।